Hello everyone, this is gravity.The and this is the official YouTube channel of The Institute where we are achieving excellence together. So, bringing today another question from this important chapter of center of mass, as you can see over here. তো এখানে আমাদেরকে বেসিক্যালি বলেছে যে এরকম তিনটে স্ফিয়ার আছে, three spheres have a radius of r, তিনটেরই কিন্তু radius r বলা আছে. Now, if this is the radius r common for all, then we have been asked to find out where is the center of mass of the entire system. এই হচ্ছে কোয়েশ্চেনটা. ঠিক আছে, a common doubt of many students. That ফার্স্ট টাইম এটাকে কনভেনশনাল ওয়েতে সলভ করব, তারপরে শর্টকাটটাও বলছি। আগে বেসিকটা বোঝো। আমাকে এই তিনটে স্ফিয়ার ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। ইন্ডিভিজুয়ালি এই স্ফিয়ারগুলোর সেন্টার কোথায়? দেখো, these are all uniform objects. আমরা জানি এসেছি ইউনিফর্ম অবজেক্টের সেন্টার, জিওমেট্রিক সেন্টারে কি থাকে না, সেন্টার অফ মাস থাকে। ঠিক আছে, তো আলটিমেটলি এই পার্টিকুলার স্ফিয়ারটার জন্য লেট মি কল দিস স্ফিয়ার 1। এই স্ফিয়ার 1টার জন্য center of mass কোথায় হবে? এইরকম পয়েন্টটাতে হবে, which is the 0,0 origin point. So I'll draw a separate picture over here, which is the equivalent system. This is what is the picture looking like. এই হলো তোমার x axis, এই হলো তোমার y axis. প্রথম মাসটা এক্স্যাক্টলি কোথায় থাকবে? এরকম জায়গায় থাকবে। ঠিক আছে, প্রথম মাসটা সেন্টার অফ মাসটা এই পয়েন্টে থাকবে, which is 0,0. এখানে কোন মাস রাখবো? তিনটেরই মাস সেম ধরে নাও, m ধরে নাও। ঠিক আছে, next for this second sphere, এই second sphere-টার জন্য center of mass will be somewhere over here. Let us calculate the particular coordinates. Very simple, এটা তো line on the x and y তো 0 হবে। x টা কত হবে? দেখো, এটা radius r, এটা radius r, তাহলে 2r. This is going to be এই পয়েন্টটা হবে 2r, 0. এখানেও কত মাস থাকবে? মাস কত? মাস m. That's it. ঠিক আছে, now you require a bit of knowledge of maths to get the center of mass of this particular third sphere. এই 3 নম্বর স্ফিয়ারের center of massটা কোথায় হবে? ঠিক আছে, এই সেন্টারটার কোঅর্ডিনেটটা কত হবে? এই হচ্ছে তোমার দরকার যেটা। আচ্ছা, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, অবজার্ভ করো। এখানে let me first join the 3 points. এই তিনটে পয়েন্টকে জয়েন করে দিই। ঠিক আছে, দেখো না, তিনটে পয়েন্টকে যদি জয়েন করি, many of you can still guess this is going to be a equilateral triangle. এটা কিন্তু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 বুঝতেই পারছো। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তোমার দরকার কোনটা? তোমার দরকার কিন্তু এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা, হ্যাঁ কি না? তার মানে ইউ রিকোয়ার দিস x লেন্থ এন্ড y লেন্থ। দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি। ইট ইজ মিটিং ওভার হিয়ার। ঠিক আছে, পারপেন্ডিকুলার ড্র করে ফেললাম। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে দিস অ্যাঙ্গেল ইজ গোইং টু বি 60 ডিগ্রি। ভেরি সিম্পল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার অ্যাজ আই ওয়াজ সেইং, দেখো এই যে লেন্থটা আমি ধরো নেমিং করছি, অবজার্ভ করো, p, এটা q, এটা s। এই যে pq লেন্থটা, এটা লেন্থ 2r। কেন? বিকজ এটা রেডিয়াস, এটা তো রেডিয়াস। এই এন্টায়ার লেন্থটা এখান থেকে শুরু করে এই অবধি ইট ইজ গোইং টু বি 2r। খুব সিম্পল, তেমন কিছু নেই এতে। এটা 2r। আচ্ছা, এটা কত হবে? দেখি বোঝা যেটা r হবে। আরে এইটুখানি রেডিয়াস তো, তাহলে হ্যাঁ কি না? তাহলে দিস ইজ হোয়াট ইজ ইওর x কোঅর্ডিনেট, দিস ইজ হোয়াট ইজ ইওর r। তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা, এই যে পার্টিকুলার পয়েন্ট p টা আছে, এই পার্টিকুলার পয়েন্টটার কোঅর্ডিনেট লিখছি কিন্তু আমি, হ্যাঁ, ইট ইজ গোইং টু বি x, y। x টা হচ্ছে r, এই লেন্থটা। আর y কোনটা হবে? y বুঝতে পারছো কোনটা হবে? y টা এই লেন্থটা হবে। এই লেন্থটা হবে y টা, এই লেন্থটা। ঠিক আছে, কি করে পাবো? লুক এট দ্য ট্রায়াঙ্গেল PQ, ধরো এই নেমিংটা একটা করে নিই, সে এটা t। ঠিক আছে, লুক এট দ্য ট্রায়াঙ্গেল PQT। আমি সেপারেটলি ড্র করছি যাতে তুমি আরো সুন্দর করে ক্ল্যারিফাই করতে পারো। দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল, এটা P, এটা তোমার হচ্ছে Q, আর এটা হচ্ছে T। ক্লিয়ার? দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, দিস পার্টিকুলার সাইড ইজ 2r। দেখো 2r, তাহলে এটা কত হবে? আরে এটা 2r, এটা 60, তাহলে এটা কি হয়? এটা cos কম্পোনেন্ট হয়। এটা 2r cos 60 দরকার নেই আমার, দরকার এইটা। তাহলে এটা কত হবে? 2r sin 60। দিস ইজ গোইং টু বি 2r sin of 60 ডিগ্রি, মানে কত দাঁড়াচ্ছে? 2r into √3/2, তার মানে এটা দাঁড়াচ্ছে √3r, হ্যাঁ কি না? তাহলে এই পার্টিকুলার লেন্থটা √3r মানে কি? এই পার্টিকুলার লেন্থটা √3r মানে কি? তোমার y কোঅর্ডিনেটটা √3r। আরে ছোটবেলা থেকে খুব বেসিকলি জেনে এসো তোমরা এটা। যদি এইটা সেই 2 হয় আর এটা যদি 3 হয়, তাহলে তুমি এখানে কোঅর্ডিনেট তুমি কি লিখবে? 2,3 লিখবে না? তাই তো লিখেছি আমি। এটা r আর এটা হচ্ছে তোমার √3r। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট r, √3r। এখানে দেখো এই থার্ড স্ফিয়ারটার মাস m, তাহলে মাস আমি m লিখে দিলাম এখানটাতে।
ঠিক আছে, এবারে যে কেউ মানে ছোট্ট বাচ্চা সলভ করে দেবে। এবারে you have the three masses, you have the three coordinates, তুমি এখানে ইউজ করে ফেলো সেন্টার অফ মাসের ফর্মুলাগুলো, তাও দেখিয়ে দিচ্ছি, ভেরি সিম্পল। তুমি দেখো লেটস ক্যালকুলেট দ্য YCM পোরশন। তুমি দেখো কেন YCM দিয়ে শুরু করব, তুমি অবজার্ভ করো বিকজ চারটে YCM ডিফারেন্ট আছে, কোন কোনো অ্যানসার প্রথমেই পেয়ে যাবো, ওই জন্য YCM দিয়ে স্টার্ট করছি। কারণ XCM করো না, XCM এ তুমি দেখো এই দুটো সেম আছে আর এগুলো ডিফারেন্ট আছে, বুঝতেই পারছো। তো একটু দেখো অবজার্ভ করো, আমি YCM তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা জেনে এসছো YCM এর ফর্মুলা, YCM ইকুয়ালস টু m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। জেনে এসছো। তুমি দেখো এখানে তিনটে মাসে m আছে, তাহলে তাড়াতাড়ি করে m গুলোর জায়গায় মানে m1 m2 m3 জায়গায় m পুট করে দিই। ब्रैकेट से I'll put these particular y coordinates और नीचे আছে তিনটে মানে 3m। অবজার্ভ করো y1 মানে কি, ও ফার্স্ট মাস্টার y কোঅর্ডিনেট কত 0 আছে, তাহলে এখানে 0 লিখবো। সেকেন্ড মাস, এটা সেকেন্ড মাস, তাই তার y কোঅর্ডিনেট আবারও 0, আমি 0 লিখলাম। থার্ড মাস্টার y কোঅর্ডিনেট অবজার্ভ করো √3 r আছে, তাহলে I write over here √3 into r। আলটিমেটলি তুমি দেখো m গুলো ক্যান্সেল করছে and you are getting answer from here r divided by √3। তুমি দেখো পরিষ্কার এটা ম্যাচ করে যাচ্ছে। This is what is your answer। ঠিক আছে, তুমি এই সিমিলার মেথডস এ xm বার করতে পারবে। একই তো ফর্মুলা, xm m1 x1 m2 x2 m3 x3 m1 m2 m3। একই লজিকে তুমি দেখতে পাবে অ্যানসারটা r টা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, this was the conventional method. Now let's see the shortcut portion। দেখো just by looking at the four options আমি আগেই কিন্তু বলতে পারতাম যে অপশন ডি এর অ্যানসারটা হবে কেন। ফার্স্ট, এই প্রথম অপশনটা তো দেখে বলতে পারো এলিমিনেট, কেন? বিকজ 0,0 তে বলছে নাকি সেন্টার অফ মাস অফ দ্য এন্টায়ার সিস্টেম, একদমই না। আরে 0,0 তে সেন্টার অফ মাস আছে কার? অনলি ফর দ্য ফার্স্ট স্ফিয়ার। ফার্স্ট স্ফিয়ারের সেন্টার অফ মাসটা অরিজিনাল হবে, নট ফর দ্য এন্টায়ার সিস্টেম, তাহলে এটা কেটে গেল। ঠিক আছে, তারপরটা অবজার্ভ করো r/2 কো r/2 টা হবে না, কেন? বিকজ এইখান থেকে এই অবধি q থেকে t অবধি হচ্ছে r/2 মানে এরকম পয়েন্টটা, হ্যাঁ কি না? r/2 মানে এরকম পয়েন্টটা, আর একটা r/2 মানে কোন পয়েন্টটাতে হবে? এই রকম পয়েন্টটা যেখানে আমি ডট দিচ্ছি একটা, এখানে কোনোদিন হবে সেন্টার অফ মাসটা না। তিনটে যদি সিমিলার স্ফিয়ার হয়, সেম মাসের হয়, আলটিমেটলি সেন্টার অফ মাস উইল লাই সামওয়্যার ইন বিটুইন देम, মানে এই জায়গাটাতে হবে অ্যাকচুয়ালি, ইট উইল নট বি ইনসাইড ওয়ান স্ফিয়ার। তাহলে এই অপশন বি টাও বাদ। নেক্সট, তারপরটা বাদ কেন? বিকজ r, বাবু r, x কোঅর্ডিনেট r মানে হচ্ছে এখানটা, y কোঅর্ডিনেট r মানে এই রকম জায়গাটাতে হবে, একই না? again that is not the option because আমাকে রাখতে হবে in between these three spheres, কোন স্ফিয়ারের ভেতরে লাই করবে না কিন্তু। তো সেখান থেকেও বলতে পারতাম যে অপশন ডি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, যদি কারোর কোথাও কোনো প্রবলেম থাকে, any particular point you can comment and I'll be answering those doubts। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।